আমাদের আশেপাশে না এমন কিছু মানুষ আছে যারা আরেকজনকে নিয়ে আলোচনা করতে খুব বেশি ভালোবাসে। আমি বুঝি না তাদের কি আর কোনো কাজ নেই সারাদিন? তারা ভাবে তারা তাদের জীবনে যেভাবে সফলতা পেয়েছে, আরেকটা মানুষ তাদের কথা মতো ওইভাবে চললেই সফলতা পাবে। কিন্তু তারা এটা ভুলে যায় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা প্ল্যান আছে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে আল্লাহর প্ল্যানই সবচেয়ে বড় প্ল্যান, যেটা মানুষ জানে না। ঠিক আছে? তো আরেকজনকে নিজের ডিসিশন চাপিয়ে দেওয়া বা বারবার বলা বিভিন্ন ইশারাঙ্গিতে, এটা ভালো কিছু না। আর যদি সে না শোনে, তুমি তাকে পোক মারবা, পিঞ্চ মারবা, বিভিন্ন মুখোশ পইরা, ভালোর মুখোশ পইরা বিভিন্ন কিছু বলবা, এটা সে বোঝে না এমন না। সে চুপ আছে তার মানে সে বোঝে না, এটা তোমার ভুল ধারণা। সে চাইলে তোমাকে বাঁশ দিতে পারে, কঞ্চি বাঁশও দিতে পারে, পাকা বাঁশও দিতে পারে। বাঁশের দাম এতটা এক্সপেন্সিভ না যে সে কিনতে পারবে না। বাঁশের দাম সারা ওয়ার্ল্ডে সেম। ঠিক আছে? তো তুমি তোমার চিন্তা ভাবনাটা তোমার কাছে রাখো না। কেউ তো বলে নাই। তোমার চিন্তা ভাবনাটা, তোমার এত কিমতি সময়টাকে কাজে লাগিয়ে তুমি যেই চিন্তাটা করতেছো আরেকজনের জন্য, এটা তুমি নিজের জন্য করো না। আর যদি তোমার কাছে অফুরন্ত সময় থাকে, তাহলে তুমি কিছু মোটিভেশনাল স্পেস তৈরি করো না সবার জন্য। কেউ তো নিষেধ করে নাই। তুমি কেন তোমার ডিসিশন আরেকজনের ঘাড়ে চাপাইতে চাচ্ছ? তুমি কি পছন্দ করো তোমার লাইফে অন্য কেউ অধিকার খাটাক? তেমন আমরাও পছন্দ করি না। ঠিক আছে? তো তুমি মনে করো তুমি অনেক চালাক, তুমি অনেক চতুর। তুমি এটা ভুলে যাও কেন? সামনের জন যে আসে, সে যদি তার চালাকি আর শয়তানি তোমাকে দেখায়, তুমি বলবা সে তো রকেট। কারণ শয়তানি করা এমন বড় কিছু না, রকেট সায়েন্সও না যে শয়তানি তোমার বই থেকে মুখস্থ করে শিখতে হইব। এটা আশেপাশের মানুষের সাথে চলতে চলতে, বিশেষ করে তোমাদের মানুষের মতো মানুষের সাথে চলতে চলতে আমরা শিখে যাই। কেন আরেকজন কি পড়লো, কি খাইলো, কই আছে, কিভাবে পড়ালেখা করতেছে, কি মানে কি অবস্থায় আছে, তোমার জানার এত আগ্রহ কেন? তুমি কি করতেছো ওইটা নিয়ে বিজি থাকো না। তোমার এত সময় পাও কই আরেকজনকে নিয়ে আলোচনা করার? একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, এগুলো করে কি মজা পাও? নিজেরই কি ভাবো? এত সময় কোথা থেকে পাও? এখনো সময় আছে, ভালো হইয়া যাও। আর যদি মনে করো ভালো হবা না, সব ধরনের বাস আছে, পর্যায়ক্রমে তোমাকে আমি দিয়া দেবো। বুঝছো না? তোমাদের জন্য সব রেডি আছে। ঠিক আছে? এখন তো ভদ্র ভাষায় বলতেছি, ভদ্র ভাষায় বলতেছে, হয়তো বউ বুঝতেছো না। যখন সুন্দর, তোমার মতো সুন্দর রূপ নিয়ে এসে বলবো না, তখন তুমি নিতে পারবা না। আর তোমাদের মতো মানুষের কি? তাদের নিতে পারা না পারা, মান সম্মান অসম্মান কিছুই নেই। তারা তারা জন্মগত ভাবে না বেশরম। তাদের নিজের বলতে কিছু নাই। মনের ভাব যাই বলছে আমি তো বললে আসছি, শোনাই দিয়ে আসছি। তোমার শোনানোতে কিচ্ছু আসে যায় না। তুমি যেই 2-3 মিনিটের স্পেস শোনাও না, বা কথার মাঝখান দিয়ে একটা পোক মাইরা দাও, পিঞ্চ মাইরা দাও, সামনের যন্ত্র দিব না, তখন বলবা যে আমারে কেন সামনাসামনি আইসা র্যান্ডমলি এভাবে এলোমেলো কথা বলতাছে। তখন বুঝবা যে কি মজা। বোঝা নাই? অন্যকে নিয়ে আলোচনা করতে অনেক ভালো লাগে। এই সময়গুলো রাখো নিজের কাছে, কাজে লাগাও। না হলে আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে তামাশা বানানো শুরু করবে না, তুমি নিতে পারবে না। কারণ সব সময় সবার ধৈর্য থাকে না তোমাদের মতো মানুষের আজে বাজে কথা টলারেট করার মতো। বুঝছো না? আর আমারে নিয়ে চিন্তা করা বাধ্য। আমার লাইফ আমার, আমার লাইফস্টাইল আমার, আমার কি হইব আমার, আমার ফিউচার আমার, একান্তই আমার, তোমার না। তোমারটা তোমার। আর তোমার পায়ের নিচে পড়ে থাকতে হইব এরকম চিন্তা করো না। ঠিক আছে? আল্লাহ কারোর আটকায় না। তোমার ভাগ্য তোমার সাথে, আমার ভাগ্য আমার সাথে। তোমার জন্য যেমন আল্লাহ ভালো কিছু লিখে রাখছে, আমার জন্য ইনশাল্লাহ লিখে রাখছে। তো এগুলো বন্ধ করো। ঠিক আছে? নাইলে তুমি তোমার মতো রেজাল্ট পাবা। কর্মের ফল সবাই ভোগ করে। যতই ছলনার মুখোশ পরে থাকো, লাভ নেই। বুঝতো না? ভালো থেকো, হ্যাঁ? থ্যাংক ইউ।